ছোট বোনের বাসায় বেড়াতে এসে ছোট বোনের আদর ভালোবাসায় আর আড্ডায় গল্পে সবকিছু মিলিয়ে কিন্তু সময়গুলো খুব ভালো কাটছে। তাই বলে তার মেজো বোনকে বাদ দেওয়া যাবে না। এই জন্য আমরা যাবো আজকে মেজো বোনের বাসায়। আমরা আজকে আপনাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব। আজকে যেহেতু মেজো আপার বাসায় যাবে এই জন্য ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। এখানে ছোট বোনের হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে সকালবেলা। বাজারটা করে রেখে গেলে এসে আর তেমন কোনো প্যারা নিতে হবে না। এই জন্য বাজারটা গুছিয়ে রেখে যেতে হবে। বাজার করে যেহেতু নিয়ে আসছে, বাজারটা গুছিয়ে শাকটাকে আমরা বেছে নিয়েছিলাম, বেছে তারপর রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমরা যার যার মতো করে রেডি হয়ে যাব। এখানে আমি আর আপনাদের ভদ্রলোক তো রেডি, এখন শুধু ছোট বোন আর তার দুই বাচ্চা ওরা রেডি হবে। ওদেরকে রেডি করানো হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আজকে আপনাদের সাথে দুই বাড়িতে কি করি সেটা তো অবশ্যই শেয়ার করব, এই জন্যই চলে এসেছি। আর এই যে আমার দুইটা আব্বাজান এখানে রেডি, তারা রেডি হয়ে আছে। এখন শুধু আমরা বের হওয়ার পালা। তো এখানে ওরা রেডি হতে হতে আর আম্মুও রেডি হচ্ছিল, এই জন্য ওদেরকে একটু আগেই রেডি করিয়ে দিয়েছে। এখন আমরা বের হয়ে যাব, যেহেতু শীতের দিন ওদেরকে জ্যাকেট পরানো হয়েছে। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব। আর এখন আমি যেহেতু আমার মেজো আপার বাসায় আছি, মেজো আপার বাসায় একদম রাস্তার পাশে, মেন রোডের পাশে, এই জন্য গাড়ির শব্দগুলোও এখানে চলে আসছে। যাই হোক, এই জায়গাটা আমার এত ফানি লেগেছে। ও সায়ান হচ্ছে যাবে না, ওর বাবাকে রেখে, ওর বাবা হচ্ছে পরে যাবে। তো আমাদেরকে বলছিল আগে যাওয়ার জন্য, কিন্তু ওর বাবা ছাড়া যাবে না। ও এত রাগ করছিল, পরে ওর বাবা ওকে এভাবে ধরে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসলো। ওদের বাসা হচ্ছে মেন রোড থেকে একটু দূরে, 2 মিনিটের মতো লাগে, 1 থেকে 2 মিনিট এমন লাগে বাসা পর্যন্ত যেতে। তো এই জন্য এটুক জায়গায় হেঁটে আসতে হয়। তো এখন আমরা এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি। অটো আসলে অটোতে করে চলে যাবো স্টেশনে, সেখান থেকে একবারে আপার বাসায়। তারপরে যে আপনাদের ভদ্রলোক, উনিও এখানে গাড়ি দেখে দেখে হাত দেখাচ্ছিল। তারপর এখানে 5 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর অটো চলে আসছে। অটো আসার পর আমরা উঠে গেলাম অটোতে। ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়েছিলাম। তো অটোতে করে আমরা হচ্ছে স্টেশনে চলে আসছি। স্টেশনে এসে আপার বাসায় নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ছোট বোন কিছু খাবার কিনে নিয়ে নিল বাচ্চাদের জন্য। তো এই খাবারগুলো নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে আবারও অটো ধরবো, অটো ধরে আপার বাসায় চলে যাব। তো এখান থেকে যেহেতু নিয়েছে, আর ওরা যেহেতু সেই সকালে নাস্তা করেছে, এখন ওদের খুবই খিদে পেয়েছে। তো ভাবলাম যে এখান থেকে ওদেরকে একটু রুটি কিনে দিই। আবার ওদের জন্য রুটিও কিনলাম, ওরা গাড়িতে বসে খেয়ে নিল। এই 5 মিনিটের রাস্তা, তারপরেও বাচ্চা মানুষ কি আর করার, ওদেরকে কিনে দিলাম, ওরা খেয়ে নিল। আর এখন তো আমরা চলে এসেছি আপার বাসায়। আমরা হচ্ছে মেজো আপার বাসায় চলে আসছি। আর এসে হচ্ছে চা নাস্তা পানি করে নিলাম, করে ওরা যার যার মতো খেলা করছিল। আর আপা রান্না বসাতে একটু লেট হচ্ছিল আজকে, এসে দেখি এখানে কোটাকাটি করতেছে। তারপর আপাকে একটু হেল্প করলাম, আমরা ছোট 2 বোন মিলে। হেল্প করার পর আপা এখানে রান্নাটা বসিয়ে দিল। এখানে হচ্ছে মুরগিটা ভেজে মানে কষিয়ে নিচ্ছে, যেহেতু লেট হয়ে গিয়েছে এজন্য আর এটা ভাজে নেই, না ভেজে এমনি কষায় এনে তারপর রান্না করবে। তো এখানে রান্না করেছিল আজকে মুরগি, তারপর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে একটা সিম তরকারি। তো আপা রান্না করতে করতে হচ্ছে আমি একটু ছাদে যাচ্ছিলাম, কারণ আপার ছাদে আপার মেয়েরা অনেক ফুল গাছ লাগিয়েছে। ওদের ফুল গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো ছাদে এসে যা দেখলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এত সুন্দর একটা ছাদ, আর এই ছাদের যে কি অবস্থা করে রাখছে সেটা আসলে বলার মতো না। তারপরে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে যে ছাদের কি অবস্থা। ছাদের অবস্থা যেমন তেমন, এখানে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আসছি তো মজা মজা ঘুরছি ফিরছি খাচ্ছি সবকিছুই করছি। এই ভিডিওটা যখন এডিটিং করছিলাম, ভয়েস ওভার করছিলাম, তখন হচ্ছে একদিন ছিল। আর বাকি অংশটা মানে এখন যে আমি কথাগুলো বলছি এই অংশটা আমি ভয়েস ওভার করছি একদিন পরে। আসলে সেদিন কি হয়েছিল, মানে খুব ক্লান্ত লাগছিল। বাড়িতে আসার পর তো ঘুমাচ্ছি ঠিক আছে, যতটুকু ঘুম হচ্ছে প্রপার ঘুম হচ্ছে, কিন্তু অনেক সকালে উঠছি, সবার সঙ্গে আড্ডা দিচ্ছি, অনেক লেটে ঘুমাচ্ছি। এরকম করে করে না কেন জানি শরীরটা খারাপ লাগছিল। আমি গতকালকে ভিডিও তেমন শ্যুটও করিনি। তো ভাবলাম যে না আজকে দিয়ে দিই। তো আজকে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা ভিডিওর ইন্ট্রো নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি চলে আসলাম এই ভিডিওটার ভয়েস ওভার করার জন্য। আর এই যে বলেছিলাম ছাদের এই দেখাবো, ছাদটা এত সুন্দর ছিল, গাছ, ফুল গাছ, এই গাছ সেই গাছ, অনেক রকম গাছ দিয়ে
কিন্তু ছাদের যে আপা বাড়িতে ছিল না কিছুদিন, তো এই ফাঁকে ছাদের অবস্থা এত খারাপ হয়েছে কি বলবো আর। এই যে দেখতেই পেলেন, আর এই যে বড়ই গাছ, এই যে এই গাছের বড়িগুলো এত মিষ্টি, এত মজা, খুবই মজা, এগুলো এমনি খাওয়া যায়। তো ছাদে উঠেই পারা যায়, তো ভাবলাম যে দেখি তাহলে। এই মানে ছোটবেলায় এই অবস্থা বড়িগুলা আমরা পেরে পেরে খেতাম আর বলতাম যে এগুলা খাইলে কাশি হয়, কাশি হয়। তো ওইটাই মনে হচ্ছিল, তো ভাবলাম যে আচ্ছা বড়বেলায় খেয়ে দেখি কেমন হয়। তো এগুলোর তো কোনো টেস্ট নাই, আর উপরের চামড়াটা একদম পাতলা, ভিতরে বিচিটা অনেক বড়। তো নামে মাত্র এগুলা বড়ি হয়েছে, এখন খাওয়ার উপযোগী তো হয়নি। তো এখান থেকে আমি একটা নিয়ে মুখে দিয়েছিলাম, এখন আবার গাছ থেকে পারতেছি, পেরে তারপর খাবো। তো এখানে আমি আর জায়ান হচ্ছে খাচ্ছিলাম, আমার খাওয়া দেখেও বলছিল খালামণি আমাকেও দাও, পরে ওকেও দিলাম। মানে বেছে বেছে বড় যেগুলা, মানে হয় না যে অনেকগুলোর ভিতরে একটু সাইজে বড় দেখা যায়, ওই বড় দেখে নিয়েই 2-3টা নিয়ে খাচ্ছিলাম। দেখে যে মানে জাস্ট উপরে চামড়াটা মুখে দিলাম, কোনো টেস্ট নাই, কোনো কিছুই নেই, জাস্ট ওইটা চাবাচ্ছিলাম। তো কি আর করার, এই অবস্থায় হচ্ছে খেয়ে টেয়ে আমি আর জায়ান খুব মজাই নিচ্ছিলাম। তারপর জায়ানকে বলছিলাম তখন যে আবার যখন বড়িগুলো বড় হবে তখন আবার আমরা একসঙ্গে আসবো, এসে এখান থেকে পেরে পেরে খাবো। এই গাছটা হচ্ছে একদম উঠানের মাঝখানে। তো আপার ছাদের উপরে চলে আসছে ডালগুলা, এত বড় বড় আপাদেরই গাছ, কিন্তু ছাদের উপরে চলে আসছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ বড়ি কিন্তু অনেক আসছে, এত বড়ি আসছে যে মানে অনেক বড়ি আসে প্রতিবারই, এইবারও আসছে। আর এইভাবে আমি ফার্স্ট টাইম দেখলাম এই গাছটা, আগে তো উঠানে ছিল, নিচ থেকে এতটা দেখা যেত না। যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া শেষ, মানে বড়ি খাওয়া শেষ। এখন নিচে যাই, গিয়ে দেখি আবার রান্না শেষ হলো কি না, কি করে না করে সব কিছুই দেখি। তো ছাদটা দেখে খুব আফসোস করছিলাম। আমি আপার বাসায় আসলে ছাদে উঠি, ভিডিও করি, বসে থাকি, আড্ডা দিই। আর গরমের দিনে তো আমরা সবাই উঠি, আপার মেয়েরা আমরা সবাই উঠে আড্ডা সাড্ডা দিই। তো এই আর কি, এইভাবেই হচ্ছে সময়গুলো পার করি। তো এইবার হচ্ছে একটু অন্যভাবে, আপার বাসাটা একদম খালি খালি, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে ভিডিওগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক বড় সড় অনুষ্ঠান করে অনেক সুন্দর করে মেয়ের বিদায় দিয়েছে আপা। তো যাই হোক, এখন বাড়িতে এসে তো আর ভালো লাগছে না, ঘর কেমন ফাঁকা ফাঁকা। আর আমি দেখছিলাম এই রুমগুলোর কি অবস্থা, রুম খালি, মানুষজন নাই। এখন শুধু 2জন থাকে বাসায়। তো মেজো মেয়েও তো আমার বাসায় থাকে ঢাকায়, সেটা দেখেছেন, আর ছোট মেয়ে একা থাকে বাসায়। তো সব কিছু মিলিয়ে এত বড় একটা বাসা একদম খালি খালি পড়ে আছে, এখানে মানুষ থাকার মতো নাই, মানে মানুষ নাই। একটা সময় এই ঘরে এত মানুষ ছিল, সবাই একদম গরম, আর এখন একদম ঠান্ডা, কেউ নাই। এই জন্য কি আর করার, এটাই মানুষের লাইফ, এটাই মানুষের জীবন। তো আমি এসে জানলাটা দেখছিলাম যে আগে এটা খোলা ছিল, এখন লাগানো, মানে সবকিছু এবার নতুন। মেয়ের বিয়ের পরে ফার্স্ট টাইম আমি আসলাম এখানে। আপনাদের ভদ্রলোক আমাকে ডাকতে চলে আসছে, কারণ দুপুরে খাবারের সময় অলরেডি হয়ে গেছে। তারপর সবাইকে খাইয়ে এখন আমি বসছি, ভদ্রলোককে খাইয়ে দিলাম, বাচ্চা কাচ্চা সবাইকে, সবাই খাওয়ানো শেষ। এখন জাস্ট আমরা বড়রা বসেছি। তো এখানে আপা বেগুন ভাজা করেছে, আগের হচ্ছে সিম ভাজি ছিল, আর তো সিম তরকারিও রান্না করেছে। সকালে রুটি খাওয়ার জন্য সিম ভাজি ছিল, ওইটাও নিয়েছি। সিম তরকারিটা অবশ্য খাওয়া হয়নি আমার। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে খাবার টেবিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, প্রায় 40 মিনিটের মতো, বা 1 ঘন্টা এমন ছিল। তো আড্ডা সাড্ডা দিয়ে এখন চলে আসছি আমরা যে একটু বাহিরে বের হবো হাঁটার জন্য। যে এইখানটায় মানে এখানে আসলেই আমার ওইখানটায় যাই, বা ওইখানে যেতে ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে। শীতের দিনে তো ওই জায়গাটাতে মানে না গেলে একদম ভালো লাগে না, এমন একটা ব্যাপার। তো এই যে আমরা এখন যাচ্ছি, আমরা যাচ্ছি বলতে হচ্ছে সবাই মিলেই যাচ্ছি, একটু ওইদিকে হাঁটবো, হাঁটার জন্য যাচ্ছি, কারণ একদম নিরিবিলি একটা রাস্তা, আশেপাশে তেমন কিছু নাই। সব কিছুতে হচ্ছে
দুই পাশে জমি জামা, বিভিন্ন রকমের ক্ষেত, তারপর হচ্ছে মাঝখানে রাস্তা। তো এই সাইডটা না একদম যেহেতু নিরিবিলি আর নতুন হয়েছে এই সাইডটা, এই জন্য মানুষ না প্রচুর যায় এই সাইডটাতে। তো যারাই নতুন আসে তারা যায়, আর আমরা তো যাই সবসময় রেগুলার যখন আসি। তো এইবারও মনে হলো যে না যাই। তো আমরা 3 বোন, বোনের মেয়ে, আমার ছেলে, ছোট বোনের 2 ছেলে সবাই মিলেই যাচ্ছিলাম। যেতে যেতে অনেক রকমের গল্প আড্ডা করেছি। তো আপনাদের কাছে আমার এই গ্রামের ভিডিওগুলো কার কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে সবকিছু মিলিয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আর নতুন নতুন কোনো আইডিয়া থাকলে সেগুলো দিতে পারেন। আমার ভিডিওতে আসলে কমেন্ট আসে খুব কম। সবাই বলে ইদানিং আমি নাকি ভিউর জন্য অনেক রকমের ভিডিও বানাই। হ্যাঁ রে ভাই, আমি ভিউর জন্যই অনেক রকমের ভিডিও বানাই। আমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলা না হলে কেউ দেখে না। তো যেভাবে মানুষ দেখবে, যাদেরকে দেখলে মানুষ দেখবে, আমি তাদের জন্যই হচ্ছে ভিডিওটা করি। তো দেখা যায় যে তাদেরকে নিয়ে যখন দুই একটা কথা বলে ভিডিওটা করি, তখন আমি তো ভিডিওতে আসলে মিথ্যাটা বলি না, মানে বলতে চাই না। আমি চাচ্ছিলাম যে একদম সঠিক রাস্তায় উঠতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আল্লাহ কি চাচ্ছে না বা আপনারা সাপোর্ট করছেন না, যেটাই হোক কারণবশত সেটা হয় না। তো এই জন্য মনে হলো যে না, আমি যেহেতু যেভাবে ভিউজ পাচ্ছি সেভাবেই যদি আমি ভিডিওগুলো করি তাহলে মনে হয় আমার জন্য ভালো হবে। কারণ এখানে সবাই প্রয়োজনে আসে, শখে কয়জনে আসে, শখের বসে আসুক বা প্রয়োজনে আসুক, টাকাটা ভাই কে না চায়, সবাই চায়। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি ভিউজটা আমরা কম বেশি সবাই চাই। তো এই জন্য আমার মনে হলো যে না, যেভাবে সম্ভব হবে আমি সেভাবেই করব। তো যেভাবে সম্ভব হয়েছে আমি সেভাবেই করছি। এখন যদি কেউ বলে যে আমি চামচামি করি, আমি বিয়ের জন্য এটা করি, বিয়ের জন্য সেটা করি, বলুক, আমার কিছু যায় আসে না। সেটা মানুষ বলতেই পারে, বলবে। তো এই যে এখানে ফুলটা ছোটবেলায় এগুলা দিয়ে না প্রচুর খেলতাম আমরা। এটার নাম আমি যদিও ভুলে গেছি, এই গাছটা। তো মনে হলো যে না, এইভাবে একটু ছবি তুলে ভিডিও করি। তো এইভাবেই করছিলাম, ভালোই লাগছিল কিন্তু। আর আমি যখন এইভাবে ভিডিও করছিলাম, ওই যে আমার পিছনে ছেলেগুলা ওরা বলছিল যে টিকটকের সামনে যাইস না। তো আমি বললাম যে না, টিকটক আর না, তোমরা যেতে পারো, সমস্যা নেই। তো পরে ওরা আবার সাইড দিয়ে চলে গেল। তো পরে ফুলটা ফেলে দিলাম, দিয়ে যে আমরা সবাই কিন্তু হাঁটছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যত দূর দেখা যাচ্ছে শুধু জমি আর জমি। তো বিভিন্ন রকমের ক্ষেত ছিল এখানে, ধান ক্ষেত, আরও কি কি ক্ষেত যেন ছিল। তো আমরা এখানে হাঁটছি। তো যাই হোক, এখন আমি যেহেতু বিয়ের জন্য বানাই, ভিডিও, তো ভিউ যেভাবে আসবে আমি সেভাবেই ভিডিওটা দিব। এখন আমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনারা না দেখেন, সেক্ষেত্রে আমারই বা কী করার আছে। আমার তো একটা রাস্তা তো আমার বেছে নিতে হবে, তাই না? একটা কিছু তো আমার করতে হবে। তো সেইটা মনে করে হচ্ছে আমি এইভাবে দিচ্ছিলাম, মানে এইভাবেই ভিডিওগুলো দিই। তো কি আর করার, এখন তো আমি চাইলেও পারবো না যে আপনাদের মতামত চেঞ্জ করতে। আমি পারবো যে আমার ভিডিও টাইটেল আর থাম্বনেলটা চেঞ্জ করে তারপর অন্যরকম, মানে ভিডিও রিলেটেড দিতে। তো আমি যেহেতু ভিউর জন্য করি, এই জন্য টাইটেল আর থাম্বনেলটা ওইভাবে দেওয়া হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা ঘুরতে এসে কচুরিপানার ফুল পেলাম অনেকগুলা। তো বাচ্চাগুলো উঠাচ্ছিল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর তখন কিন্তু মোটামুটি সন্ধ্যা, মানে আর 5-10 মিনিট পরে আজান দিয়ে দিবে এমন। তো এই যে ওরা ফুলগুলো তুলছিল, তুলে হচ্ছে ওরা জমাচ্ছিল। তো এই ফাঁকে আমিও নিয়ে নিলাম, ওদের কাছ থেকে নিয়ে ছবি ভিডিও করলাম। আসলে এত সুন্দর লাগছিল, মন চাচ্ছিল না সেখান থেকে আসি, আর অন্ধকার হয়ে গেছে। তো তখন মনে হলো যে না, মোবাইলের লাইট ছাড়া দেখা যাবে না। তখন আবার ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম, অন করে তারপর হচ্ছে আমি ওদেরকে দেখাচ্ছিলাম। তো ফুলগুলা দিয়েছে, ফুলগুলা দিয়ে না খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি। তো আপনারা যেহেতু আমার ভিডিওগুলো দেখেন না, এই জন্য টাইটেল আর থাম্বনেইলে এই ফুলগুলো দিতে পারবো না, আমি অন্যরকম করেই দিতে হবে। এই যে কতগুলা ফুল দেখছেন, অনেক বছর পরে আমি এই ফুলগুলো এইভাবে ধরলাম। আর অনেকবার আসছিলাম এই ফুলগুলোর জন্য, এই পাশে কিন্তু পাইনি। এবার এটার আশা করিনি, তারপরে এখানে এসে পেয়ে গেছি। আর এই ফুলগুলো দিয়ে এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, মানে কি বলবো আর।
তো যাই হোক, বাচ্চারা যখন উঠাচ্ছিল তখন আসলেই খুব ভালো লাগছিল, যে এরকম করে মন চাচ্ছিল যে ওদের সঙ্গে আমিও তুলি। তো সেটা আসলে তুলতে পারিনি, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে দিচ্ছে তখন, মানে আজান দিচ্ছে অলরেডি ওই সময়টাতে তখন। তো এই যে গাড়ির শব্দ কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে ওদের এই ফুলগুলা নিয়ে ছবি ভিডিও করলাম, কিছু রিলস করলাম, তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে বাড়িতেও চলে এলাম। এই যে অন্ধকার, কিন্তু অলরেডি আমি ফোনের ফ্ল্যাশ লাইট ধরে রাখছি, তো এই জন্য হচ্ছে এমন দেখা যাচ্ছে, মানে একটু আলো আলো দেখা যাচ্ছে। তো এই যে সায়ানা আমার হাতে দিল, ওকে বলছিলাম যে তুমি আমার কাছে দাও, বাড়িতে গিয়ে তুমি নিয়ে নিও। তা আমি মানে এইভাবে ভিডিও করছি, রিমি আবার আমাকে রিলসের ভিডিও করে দিচ্ছিল। তো এইভাবে ছবিগুলো তুলে আমি রেখে দিছি, পরে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওগুলো আমি আবারও পরে আপলোড দেবো, কারণ এত বড় ভিডিও আমার কেউই দেখবেন না আপনারা, এই জন্য ভাবলাম যে এই ভিডিওগুলো আবারও পরে আপলোড দেবো। আপাতত যেভাবে দিচ্ছি দিই। আর এই যে এখন চলে যাব আমরা বাসায়, আর চারিপাশ থেকে এত গাড়ির শব্দ আসতেছে, কি আর বলবো, জানি না কতটুকু কথা শুনতে পাবেন বা শুনতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব বাসায়। বাসায় গিয়ে আপনাদের সঙ্গে জাস্ট একটুখানি আমার সাথে ফুলের ভিডিও শেয়ার করব, কারণ ওই যে বললাম তখন আজান দিয়ে দিছে অলরেডি। আমরা পিছনে কিন্তু আপা ছিল, ছোট বোন ছিল, ওরা বারবার ডাকছিল। তো আপনাদের ভদ্রলোক হচ্ছে সিয়ামের সাথে ছিল, ওকে রেখে গিয়েছিলাম, এসে দেখি সে ঘুমাই গেছে। ওকে আবার ডেকে তুললাম, ডেকে তুলে হচ্ছে ওকে ফোন দিয়ে একটু বিজি রেখেছি, তারপর ওর ঘুমটা চলে গেছে। আর এত ঘাম ঘেমেছে। আর বাড়িতে আসার পর ছোট বোনের জামাই হচ্ছে ওকে সেলুনে নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসছে। আর এই যে এখানে আমি এটা নিয়ে ভিডিও করছিলাম, মানে ছবি তুলছিলাম, তো ভাবলাম একটু ভিডিও ক্লিপও নিই। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।